আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ঈদ স্পেশাল ফালুদা তৈরি করে দেখাবো। একদম দোকানের থেকে কিন্তু কোনো অংশ কম না, এতটাই মজা। আর ঈদের সময় কিন্তু আপনার ঠান্ডা, ঠান্ডা ফালুদা, কাস্টার্ড এই টাইপের ডেজার্টগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর ফালুদার কথা বললে তো ছোট থেকে বড় সবাই খুব লাইক করে। এমন মানুষ খুবই কম আছে যে ফালুদা লাইক করে না। তাই ঈদের পরে কিন্তু বিভিন্ন রকম দাওয়াতের আয়োজন করা হয়। তখন ঈদের থেকেও কিন্তু ঈদের পরে মেহমানটা আরও বেশি আসে, কারণ দাওয়াতের আয়োজন করা হয়। তখন চাইলে আপনারা কিন্তু এই ঠান্ডা ঠান্ডা মজাদার ফালুদাটা তৈরি করতে পারেন। আর খুবই সহজ, বাসায় তৈরি করাটা কিন্তু বেশি সহজ, আর খেতেও কিন্তু বেশ মজা। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। এখানে আধা কেজির মতো হবে দুধ, 500 গ্রাম। তা আমি প্রথমে কিন্তু বলক উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি আধা কাপ পরিমাণ সেমাই দিয়েছি। যে চিকেন সেমাইটা আছে পাকিস্তানি, সেই সেমাইটা একদম চিকেন যেটা সেটা। এখানে কিন্তু আবার লাচ্চা সেমাই ইউজ করবেন না। ফালুদা কিন্তু সবসময় করা হয় নুডলস দিয়ে, কিন্তু আমি আমার মতো করে একটু অন্যরকমভাবে করেছি। চিনিটা আমি মিষ্টির স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি। আমি কিন্তু আজকের ফালুদাটাতে ইউজ করছি সেমাই, কিন্তু খেতে অসাধারণ। তাই একবার হলেও কিন্তু আপনি ট্রাই করবেন। আমি কিন্তু সেমাইটা যখন হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে, দুধের সাথে নরম হয়ে যাবে, তখন আমি এখানে কাস্টার্ড পাউডার দিয়েছি। 2.5 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার, 2 চা চামচ পরিমাণ তরল দুধের মধ্যে আমি উঠিয়ে রেখেছিলাম। কারণ ঠান্ডা সবসময় কাস্টার্ড পাউডার বলেন, কর্নফ্লাওয়ার বলেন, ঠান্ডা কিন্তু আপনার গুলিয়ে দিতে হয়। গরম অবস্থা দিলে কিন্তু এটা দলা পেকে যাবে। এটা কিন্তু হয়তো বা অনেকেই জানে, আবার অনেকেই জানে না। কখনোই কিন্তু সরাসরি চুলার মধ্যে আপনারা কর্নফ্লাওয়ার বলেন, কাস্টার্ড পাউডার বলেন দিতে যাবেন না, তাহলে দলা পেকে যাবে একদম আপনার। তাই ঠান্ডা দুধের মধ্যে গলিয়ে আপনারা এটা চুলায় দিবেন, তাহলেই হয়ে যাবে। আমার কাস্টার্ডটা কিন্তু হয়ে গিয়েছে ঘন, আমি যতটুকু পরিমাণ ঠিক চেয়েছি। এবার আমি জেলিটা তৈরি করে নিব। এখানে আমি 1/3 কাপ পরিমাণ পানি নিয়েছি। এখানে 1.5 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার দিয়েছি। 1 চা চামচ দিয়ে একটু সামান্য বেশি। আপনারা সবসময় ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডারটা ইউজ করবেন। আপনারা চাইলে চায়না গ্রাসও ইউজ করতে পারেন। তারপর সামান্য অরেঞ্জ ফুড কালার দিয়েছি। চিনি দিয়েছি 2 চা চামচ পরিমাণ, দিয়ে আমি ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। তারপর আমি জেলিটা ঘন করে নেব। না পাতলা হলে কিন্তু আপনার জেলিটা জমবে না, যার জন্য এটা একটু ঘন করে নেব অনবরত নাড়াচাড়া করে। এবার যে বাটিতে সেট করব সেই বাটিতে নিয়ে নিয়েছি। এবার আমি সাবুদানাটা সিদ্ধ করে নিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে। 1/4 কাপ পরিমাণ সাবুদানা দিয়ে সিদ্ধ করে আমি এটা পানি ঝরিয়ে নিয়ে নিয়েছি। এবার আমি ফালুদাটা লেয়ারিং করে সুন্দর করে এটা নিয়ে নিব পরিবেশনের জন্য। প্রথমে আমি যে সেমাইয়ের কাস্টার্ডটা দিচ্ছি সেটা দিয়ে নিচ্ছে প্রথম লেয়ার। প্রথমে আমি সেমাইয়ের কাস্টার্ডটা দিয়ে দিয়েছি, এরপরে সাবুদানা দিয়েছি, তারপর এটা আমার ফ্রোজেন আম ছিল সেটা দিয়ে দিলাম, তারপর জেলি দিয়েছি। আমি যেহেতু লাল এবং কমলা 2 রকম করেছি সেটা দিয়েছি। আমি আবার সেমাইয়ের কাস্টার্ডটা দিয়েছি, আবার সাবুদানা দিয়েছি। এভাবে প্রত্যেকটা লেয়ারিং করে আমি করছি। আপনারা চাইলে ছোট গ্লাসে বাটিতে আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। আপনারা চাইলে শুধুমাত্র 2 লেয়ার 3 লেয়ার করতে পারেন। আমি কিন্তু যেহেতু ঈদের সময় একটু সুন্দরভাবে করতে চাচ্ছি, খেতেও যেন ভালো লাগে, তাই সবার লাস্টে আমি এখানে আইসক্রিম দিয়ে দিলাম, ভ্যানিলা ফ্লেভার। আপনারা চাইলে যে কোনো ফ্লেভার দিতে পারেন। আমি ভ্যানিলা ফ্লেভারটা দিলাম। উপর আমি এবার জেলি দিয়ে দিচ্ছি, লাল এবং কমলা 2 রকম জেলি। দেখতেও সুন্দর লাগছে, কালারফুল, খেতেও কিন্তু দেখলেই কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায়। খেতে তো অসাধারণ হয়েছে। আপনি যাকেই তৈরি করে খান না কেন সে কিন্তু খেয়ে আপনার ফ্যান হয়ে যাবে, এতটাই মজা হয়েছে। ঠান্ডা ঠান্ডা ফালুদাটা হোমমেড ফালুদা। আমরা কিন্তু দোকান থেকে অনেকটা দাম দিয়ে কিন্তু কিনে খেয়ে থাকি, কিন্তু আপনি চাইলে খুব সহজেই আপনার বাসায় থাকা উপকরণ দিয়ে আপনারা চাইলে আমটা স্কিপ করতে পারেন, বা আপনারা পছন্দের যে কোনো একটা ফল ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু খুব সহজভাবে চাইলে তৈরি করতে পারেন। আশা করছি আপনার ভালো হবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশান অন হয়ে যাবে। বলতে একটু সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।